হ্যাঁ, কি অবস্থা আপনাদের? আজকে আমি কথা বলবো হচ্ছে ফাইনালি কামব্যাক করতে যাচ্ছে হচ্ছে আমাদের সবার প্রিয় হচ্ছে আমির খান। ইতিমধ্যে হচ্ছে আপনারা সবাই আমির খানের সিতারে জামিন পার এর হচ্ছে কি টিজার দেখছেন। আমার কাছে সত্যি বলতে ব্যাপারটা খুবই ভালো লাগছে, বিকজ আপনি যদি হচ্ছে সালমান খান দেখেন, শাহরুখ খান দেখেন, আপনার বলিউডের আরো বড় বড় যারা অ্যাক্টর আছে, রণবীরকে দেখেন, সবাই হচ্ছে যখন হচ্ছে নির্দিষ্ট একটা হচ্ছে কি আপনার টিমের মধ্যে গিয়ে যখন হচ্ছে কি নিজেকে হচ্ছে আবার কামব্যাক করাইতে পারে নাই, তারা সবাই হচ্ছে অ্যাকশন জনরা কি করে নিছে, বেছে নিছে। বাট আমির খানের ক্ষেত্রে না ব্যাপারটা একদম অন্যরকম। তিনি হচ্ছে এর আগে হচ্ছে একটা মুভি করছে যেটা হচ্ছে রিমিক ছিল, এর আগে একটা মুভি করছে সেটাও হচ্ছে রিমিক ছিল। সো ফাইনালি এখন যে মুভিটা করতে যাচ্ছে, এখন যে মুভির টিজার হচ্ছে কি রিলিজ হয়েছে, লঞ্চ হয়েছে, সেটাও হচ্ছে কি রিমিক। এটা হচ্ছে একটা স্প্যানিশ মুভিকে মূলত হচ্ছে কি রিমিক করা হয়েছে। তবে আমি স্প্যানিশ মুভির যে হচ্ছে টিজারটা ছিল সেটাও দেখছি, এবং হচ্ছে কি আমির খানের রাইট নাও যে টিজারটা হচ্ছে কি লঞ্চ হচ্ছে সেটাও দেখছি। দুই টিজারের মধ্যে খুব ভালো একটা মিল আছে। তার মানে এই হচ্ছে যে এটা হচ্ছে কি রিমিক, অফিসিয়াল রিমিক। তবে রিমিক হলেও আমি এখন পর্যন্ত স্প্যানিশ যে মুভিটা রিমিক আছে সেটা দেখি নাই, বিকজ আমি দেখবো হচ্ছে আমির খানের এই মুভিটা। বিকজ আমির খান প্রতিবার যেভাবে হচ্ছে একটা কামব্যাক করার চিন্তা ভাবনা নিয়ে আশা নিয়ে আসে, বাট কামব্যাক হয় না। ফাইনালি আমার এই মুভির মধ্যে এমন কিছু তিন দেখছি, এমন কিছু কি আমি হচ্ছে অভিনয় দেখছি, ক্যারেক্টার দেখছি বলেন, সবকিছু হচ্ছে কি আমার ভালো লাগছে এই টিজারটার মধ্যে। স্পেশালি বলতে গেলে আমির খান হচ্ছে একজন হচ্ছে কি ন্যাশনাল টিমের হচ্ছে কি বাস্কেটবলের কোচ। সো তার মাথা একটু খুব বেশি কি থাকার কারণে, উত্তেজিত থাকার কারণে, রাগান্বিত, অতিরিক্ত রাগ থাকার কারণে তাকে হচ্ছে কি বাস্কেটবলের কোচ থেকে হচ্ছে কি করে দেওয়া হয়। সো সেখান থেকে তাকে যখন হচ্ছে কি বহিষ্কার করা হয়, বহিষ্কার করার পরে কোর্ট তাকে নির্দেশ দিতে হচ্ছে 3 মাস তাকে হচ্ছে এই প্রতিবন্ধী যে বাচ্চাগুলো আছে তাদেরকে কি বাস্কেটবল শিখাইতে হবে, একটা ম্যাচ হবে ওরকম কিছু বলে, আই হোপ। তো এরপরে যে ঘটনাটা শুরু হয়, এই যে যারা হচ্ছে কি প্রতিবন্ধী বাচ্চাগুলো আছে এদের সাথে যে কোন ছুটিগুলো হয় সবকিছু নিয়ে হচ্ছে অসাধারণ একটা মুভি হবে। বিশেষ করে আমির খান, তিনি এর আগে হচ্ছে 2টা মুভি করছে, সেগুলো রিমিক। চাইলে তিনি কিন্তু অ্যাকশন জনরাটা কি বেছে নিতে পারতো কামব্যাক করার জন্য, বাট সেই অ্যাকশন জনরার মধ্যে না গিয়ে তিনি হচ্ছে আবার একটা কি সামাজিক, কিভাবে মানুষকে একটা শিক্ষণীয় কিছু গল্প বলা যায় সেইভাবে হচ্ছে আবার কি তিনি হচ্ছে কামব্যাক করতে যাচ্ছে। আমেরিকান সবসময় না অন্য একটা কিসের মধ্যে থাকে, সবাই হচ্ছে অ্যাকশন জনরা বেছে নেই কামব্যাক করার জন্য। যেমন হচ্ছে শাহরুখ খান পাঠান বেছে নিছে, তারপর রণবীর হচ্ছে কি অ্যানিমেল হচ্ছে কি করে নিছে। সো সেই ক্ষেত্রে গিয়ে সালমান খান নিজে হচ্ছে অ্যাকশন জনের মধ্যে কি কামব্যাক করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে গিয়ে আমির খানের ব্যাপারটা আমার বরাবরই ভালো লাগে। দাঙ্গাল মুভিটা হচ্ছে যে দেখেন না আপনারা এখনো পর্যন্ত, সত্যি বলতে অসাধারণ একটা মুভি ছিল। বিকজ এই দাঙ্গাল মুভিটার যখন আপনি দেখবেন না, আপনার ভিতরে যে হচ্ছে একটা কি আছে, উম, আপনার ভিতরে হচ্ছে যে একটা বড় হওয়ার আপনি যে পারবেন, আপনার ভিতরে যে একটা মেধা আছে সেই মেধাটাকে আত্মপ্রকাশ করার মতো একটা মুভি হচ্ছে কি, আপনি ওই মুভিটা দেখলে হচ্ছে আপনি নিজে হচ্ছে কি মোটিভেশন পাবেন, এরকম একটা মুভি ছিল হচ্ছে দাঙ্গাল। সো দাঙ্গালের পরে হচ্ছে আমির খান সেভাবে নিজেকে হচ্ছে আর কি খুঁজে পায় নাই। তো আমি মনে করি এই মুভিটা কি স্প্যানিশ যে মুভিটা আছে এখনো পর্যন্ত হচ্ছে অনেকেই দেখেন না আপনারা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমির খানের এই মুভিটা একটা বেস্ট মুভি হতে যাবে। বিকজ এই মুভিতে হচ্ছে এমন কিছু হচ্ছে কি আপনারা পাবেন যেগুলো যদি আপনারা শিখবেন, এন্টারটেইন হবেন, আরো যা হওয়ার সবকিছু হতে পারবেন। এই মুভিটার টিজার ইতিমধ্যে আপনারা যারা দেখেন নাই, গতকালকে টিজার লঞ্চ হয়েছে, ইতিমধ্যে 34 মিলিয়ন মানুষ দেখছে এই টিজারটা। সো এইটাই হচ্ছে কি আমির খানের ভাইব। আপনাদের কেমন লাগছে? এবং স্পেশালি প্রতিবন্ধীদের মধ্যে কোন চরিত্রটা, কার চরিত্রটা আপনাদের সবচেয়ে বেশি কি এই ফানি লাগছে, এবং আমির খানের এই মুভিটা নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।